আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে আসলাম ডিম বিরিয়ানি। তো দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে ডিম বিরিয়ানি। তো আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি ৩ টা ডিম আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তো তার সাথে তেলে আমি এটা ভেজে নিচ্ছি। আর এখানে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়েছি। তারপরে আমি এখানে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। ভাজার পরে এখানে আমি পাতিলে তেল দিয়ে তার সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে বাটা। তো একটু নেড়েচেড়ে আমি আদা রসুনের গন্ধটা একটু হালকা করে নিলাম। তো তারপর আমি এখানে কাঁচামরিচ, টমেটো, টক দই, লবণ দিয়ে নেড়েচেড়ে নেব। এখন আমি দিয়ে দেব এলাচ, দারচিনি। এই যে দারচিনি দিয়ে দিলাম। তো তারপরে এখানে আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পরে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে, কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব চাউল। তো চাউল কিন্তু আমি আস্তে আস্তে চুলা একদম কম হিটে রেখে আমি এটা ভেজে নেব। আর চালটা কিন্তু ভালো করে ভাজতে হবে। আমরা বিরিয়ানি রান্না করতে যাই বা পোলাও রান্না করতে যাই, চালটা কিন্তু ভালো করে ভেজে নিলে তাহলে কিন্তু ফ্লেভারটাও সুন্দর আসে এবং কি দেখতেও সুন্দর, খেতেও মজা। তো এখানে আমি এখন পানি দিয়ে দেব, কিন্তু পানি আমি গরম পানি দিয়ে দিব। আমি আগে থেকে রাইস কুকারে পানি গরম বসিয়ে দিয়েছি। তো এই যে আমি পানি বসিয়ে দিলাম। আর এখানে কিন্তু অবশ্যই পানি মেপে দিতে হবে। চাউলের দ্বিগুণ পরিমাণে পানি দিতে হয়। তো এখন আমি আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে। তো এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিব আর কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তো এই পর্যন্ত আমার লাস্ট পর্যায়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।